হাফ কাপ গুঁড়া দুধ আর একটা ডিম থাকলে আপনারা বানিয়ে নিতে পারবেন মজাদার একদম নরম সফট মিষ্টিগুলা। এতটা পরিমাণ সফট হয়েছে মিষ্টিগুলো দেখে কিন্তু আপনারা বুঝতেছেন। আর এর ভিতর দেখেন রসটা কী পরিমাণ লোকা টেনে নিছে, এতটা লেভেলের মানে মিষ্টিগুলো একদম সফট হয়েছে। তো এখানে আমি সর্বপ্রথম একটা ডিম ভেঙে নিব, আর এখানে নিব হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে এখানে দিয়ে দেবো 1 চিমটির মতো বেকিং পাউডার আর কিছুটা পরিমাণ ঘি দিয়ে এটা খুব সুন্দর করে ডলে ডলে মেখে নেবেন। তো এখানে মাখা হয়ে গেলে যে ডিমের যে অংশটা আমরা যে মানে ফেটিয়ে রাখছি এটা দিয়ে দিবেন অল্প অল্প করে দিয়ে খুব সুন্দর করে মাখা জায়গা করে এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিবেন। 10 মিনিট এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো হাতে একটু ঘি দিয়ে এটাকে খুব সুন্দর করে বল করে নেবেন, বল করে তো এটাকে আর একটু চেপে তো এটা রেখে দিবেন। এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। তো এখানে আমি প্যানে দিয়ে দিলাম হাফ লিটার দুধ দিয়ে 2টা এলাচ দিয়ে খুব সুন্দর করে দুধটা ফুটিয়ে নিব। যখন ফুটে আসবে তখন মিষ্টিগুলো দিয়ে দিব, দিয়ে এভাবে আমি ডেকে দিব। এভাবে যখন দুধটা বলক তুলে আসবে তখন ঢাকনাটা ছাড়িয়ে দিবেন। এভাবে অনবরত করতে হবে, অনবরত করলে মিষ্টিগুলো অনেক সফট হবে। তো এভাবে করবেন। করার পরে এখানে আমি একটু উল্টে পাল্টে দিব আর কি মিষ্টিগুলো দেওয়া হলে এখানে পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দেবো। চিনিটা আগেই দিবেন না, চিনিটা আগে দিলে মিষ্টিটা সিদ্ধতে একটু সময় লাগে আর কি, সেজন্য আর কি। তো চিনিটা দিয়ে একটু লাড়াচাড়া করে আমি এখন চুলাটা বন্ধ করে দিই। তো কারেন্টের চুলা বন্ধ করে দেওয়ার পরও অনেকটা পরিমাণ গরম থাকে। তা আমি এভাবে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পরে দেখেন অনেকটা পরিমাণ এটা যে দুধের মিশ্রণটা এটা টেনে নিচ্ছে। তো আপনারা এই পর্যায়ে মিষ্টিটা উঠিয়ে এখানে মাওয়াতে কোট করে নিতে পারেন, কিন্তু আমি এভাবে রাখবো। এভাবেই খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা ছিল। যদি আপনারা মাওয়াতে কোট করেন তাহলে আরও বেশি টেস্ট হবে। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ফেসবুক পেজটা ফলো